হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আবার আমরা ফিরে এসেছি একটা নতুন অরিজিনালস নিয়ে। আমাদের গানের নাম ভোট এসেছে। আসন্ন নির্বাচনের কারণে আমরা বানাচ্ছি না, গানটা অনেক বছর আগে বানানো, কিন্তু মনে হলো যে এটাই বেশ সময় যাতে গানটা নিয়ে আমরা আবার কাজ শুরু করতে পারি। খুব তাড়াহুড়োর মধ্যে করছি যাতে ডেটগুলো আমাদের মিস না হয়। এটাতে একটা মিউজিক ভিডিও অ্যালবাম বানানোর ইচ্ছা আছে, সো দ্যাট উই ক্যান ভিজুয়ালাইজ অলসো, যেটা আমরা গানের বক্তব্য বা লিরিক্সকে আরও হাইলাইট করতে পারি। প্রথমে লিরিক্স সম্বন্ধে জানি যে হঠাৎ এই গান লেখা কেন, এটার কি বক্তব্য, কি বেসিক্যালি মানে আমরা যারা ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা দেখেছি শীত আসে, বর্ষা আসে, পুজো আসে, তেমনি আমাদের এখানে ভোটও আসে। ঠিক, তো এটা আমাদের কাছে একটা সেলিব্রেশনের মতো। ভোট সবাই খুব এক্সাইটেড থাকে ভোটের সময়। কিছু সময় ছুটি পাওয়া যায়, কিছু সময় আনন্দ করা যায়। তো এই পরিবেশ এবং এই সিচুয়েশানটাকে মাথায় রেখে আমরা বেশ কিছু বছর আগে এই গানটা আমরা বানাই। বেসিক্যালি এই গানের বিষয়বস্তুকে আমরা ভোট এসেছে বলছি ঠিকই, কিন্তু আসলে সাধারণ মানুষের কথা বলা। সাধারণ মানুষ ভোটটাকে কিভাবে দেখে, তার জীবনে ভোটটা কি কাজে লাগে, আসলে এই ভোটের থ্রুতে কি সে কিছু এক্সপেক্ট করছে, নাকি তার জীবনে কোনো উন্নতি ঘটছে, সে যে চাইছে সেটা কি ভোটের থ্রুতে পাচ্ছে, এটা নিয়েই আমাদেরই মনের কথা ভোট এসেছে এই গানটা দিয়ে বলা। ঠিক, তো প্রাইমারিলি ভোটকে উপলক্ষ করে, ভোটকে আনুষ্ঠানিক একটা জায়গা দিয়ে আমরা ভোট থেকে সাধারণ মানুষের কী এক্সপেকটেশন সেটাই এই গানের মধ্যে একটু মজার আঙ্গিকে বলা। ভোট মানে দলাদলি, তার দলাদলির সাথে সিমিলারিটি পাওয়া যায় হয়তো আমাদের খেলার ময়দান। ভোটকে অনেকে খেলার রূপেও দেখছি আজকাল। তো সেই খেলার ফলাফলে একজন হারে এবং একজন জেতে, তাহলে জেতার দলের রিয়াকশন কী হওয়া উচিত, হারার দলের রিয়াকশন কী হওয়া উচিত, এবং ভোট যখন শেষ হয়ে যায় তারপরে জনসাধারণের রিয়াকশন কী হওয়া উচিত, সব নিয়ে আমরা এই গানটা তুলে ধরার চেষ্টা করেছি। ভোটটা যে শুধু রাজনৈতিক ভোট তা না, ভোটটা খেলার মাঠেও ভোট কিভাবে আসতে পারে, বা ভোটের সাথে খেলা কিভাবে যুক্ত, মানে মোদ্দা কথা দলকে কিভাবে দলাদলি কিভাবে হয়, জেতা দল এবং হারা দলের মাঝে আরেকটা দল থাকে যেটা সাধারণ মানুষের দল, তারা কিভাবে রিয়্যাক্ট করে তাদের লাইফে, এটাকে ভোট কিভাবে প্লাস মাইনাস নিয়ে আসে, এটাই এই গানে মজার আঙ্গিকে লেখা গান। খুব চটুল ভাষা, একদম আমরা খুব একটা এরকম চটুল ভাষায় গান লেখা আমাদের কমই হয়, যদিও আমরা খুব এনজয় করি এই ধরনের প্রোডাক্ট। এবং বহুদিন পরে আবার আমরা মনে হলো যে প্রচণ্ড সিরিয়াস গান আমরা করছি, আমার মনে হয় উই শুড গো ব্যাক, কিছু এনজয়েবল গান করাটাও আমাদের গানটা এন্ড অফ দ্য ডে আমাদের এনজয়মেন্ট এবং আমাদের বহিঃপ্রকাশ, আমাদের আনন্দের। তো এটা একটা আনন্দের গান, মজার গান, ব্যঙ্গের গান, কিন্তু লিরিক্সটা সবসময় ভালো লাগবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা গানটাকে একটা ড্যান্সিং নাম্বার হিসেবে পোর্ট্রে করেছি, যাতে গানটার যে আখেরে আমরা যে এটার একটা এনজয়েবল ফ্লেভার গানটার আছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটার মিউজিক ভিডিও নিয়ে আরও আলাদাভাবে চর্চা করব, কিন্তু আপাতত গানটা মন দিয়ে শুনুন, গানটা এনজয় করুন, আর শোভনজিৎ অনিমেষের গানের সম্বন্ধে জুড়ে থাকুন। একদম। আর দেখুন, আমাদের অনেক রকমের গান তো আমরা করি বিভিন্ন সাবজেক্ট লাইন নিয়ে। তো এই সময়ে খুব সব থেকে প্রাসঙ্গিক হচ্ছে ভোট, যেটা সারা দেশ জুড়ে চলছে। তো আমাদের মনে হলো যে একটা প্রাসঙ্গিক গান করা উচিত এই সময়কে মাথায় রেখে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমাদের একটা প্রেজেন্টেবল কিছু মানুষকে দেওয়া উচিত, রেলেভেন্ট কিছু জিনিস মানুষের কাছে নিয়ে আসা উচিত। সেই জায়গা থেকেই গান বানানো। আমাদের গান যেরকম আপনারা সবাই সাপোর্ট করছেন, অনেক মানুষকে ফরওয়ার্ড করছেন, আমাদের লাইক করছেন, এই গানেও সেটা আপনাদের থেকে আশা করব। আমাদের গান শুনতে থাকুন, আমাদের চ্যানেল দেখতে। ঠিক আছে, কিপ ওয়াচিং বাংলা।